আমরা কোথায় যাচ্ছি দেখতে পারবে একটু পরে। আর আজকে ব্লগটা ফাটাফাটি ব্লগ। আজকে বিশ্বকর্মা পুজোর দিন, তো চললাম আমরা ঘুরতে, ফাটাফাটি মজা করব, পুরোটা থাকছে আমার ব্লগে। চলে এলাম তারাশঙ্করী পীঠ মন্দিরে। এটা হচ্ছে প্রত্যেক দিন খোলা হয় সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা। তো আমি এই মন্দিরটার কথাই বলছিলাম যেখানে তোমাদের আজকে নিয়ে এলাম। তো আমরা চলে এসেছিলাম ইভিনিংয়ে, আর এত সুন্দর মন্দিরটা সাজানো হয়েছে যে তোমাদের না দেখিয়ে পারলাম না। আর তার সাথে সন্ধ্যাবেলায় এই কলা গাছটা যেন অপরূপ লাগছে। তো আমি এসেছি মন্দিরটায় কিভাবে বলে দিচ্ছি। তোমরা বেলগাছিয়া নামবে, বেলগাছিয়া থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ হচ্ছে এই মন্দিরটা, যেটা বিশাল জাগ্রত মন্দির। এবং তোমরা পারলে হেঁটেও চলে আসতে পারো অথবা রিক্সা করেও আসতে পারো। রিক্সা করলে আসলে 50 টাকা ভাড়া নেবে। এই মন্দিরে আসলে তোমরা তারা মায়ের এক অপরূপ রূপ দেখতে পারবে, খুবই জাগ্রত মন্দির। আর তার সাথে দেখতে পারবে কাল ভৈরব বাবার এক অপরূপ অসাধারণ মূর্তি, যেটার আরতিও তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি, যা যা দৃশ্য দেখতে পারবো পুরোটাই তোমাদের দেখাবো। হনুমানজি দর্শন করার পর, তোমাদের মা দুর্গার দর্শন করানোর পর, আমি তোমাদের দর্শন করাচ্ছি তারাশঙ্করী মায়ের। অপরূপ মায়ের এই রূপ দেখলে তোমাদের মানে শরীরের মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে, যেন এখানে যেন মা একদম গর্ভগৃহে মায়ের এই রূপ দেখে মনে একটা আলাদা শান্তি, একটা আলাদা অনুভূতি আসছে। সেটা দেখার জন্য এবং অনুভূতিটা করার জন্য তোমাদের কিন্তু এখানে আসতে হবে। আর ঠিক তার পাশেই দেখছো দেবদেবের দর্শন করতে পারবে। তো চলো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি, এবং সেখানে যা যা মন্দির বা মূর্তি দেখতে পারবো পুরোটাই তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি নারায়ণের একটা অপরূপ মূর্তি, এবং ঠিক তার পাশেই রয়েছে তার সজ্জা। তো এই দর্শনটা তোমাদের সকলকে করাচ্ছি। আরও ভালোভাবে দর্শন করার জন্য তোমাদের কিন্তু এখানে আসতে হবে। এবার সর্বশেষে তোমাদের যে দর্শনটা করাবো সেটা হচ্ছে মহাকাল ভৈরব বাবা। অপরূপ তার রূপ, অসাধারণ। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে কলকাতাতে এরকম সুন্দর একটা মানে মূর্তি রয়েছে যেটা দেখার মতন। তো ভিডিওটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ বাইরের চারপাশের যে রেড কালারের আলোটা তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো তার জন্য তোমাদের কিন্তু মন্দিরে এসে দর্শন করতে হবে। এত সুন্দর একটা রূপ আর আরতি দেখার মতন। তো চলো তোমাদের আরতিটা দেখাই।